ঘন ঘন লোডশেডিংয়ের কারণে লোকসানে পড়েছেন মানিকগঞ্জ ও নেত্রকোনায় পোল্ট্রি খামারিরা। গরমে মুরগির শেডে তাপমাত্রা বেড়ে মারা যাচ্ছে মুরগি। পাশাপাশি ডিমের উৎপাদনও কমেছে। বিদ্যুতের কর্মকর্তারা জানান, প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং দিতে হচ্ছে। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, পোল্ট্রি খামার লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কোনো প্রভাব বাজারে পড়েছে কিনা এবং খামারিদের ক্ষতি সামলাতে প্রশাসন কোনো পরামর্শ দিয়েছে কিনা জানাবেন। তিশা, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন লোডশেডিং এর প্রভাব জেলার যে পোল্ট্রি খামারগুলো আছে, জেলায় প্রায় 1076টি বাণিজ্যিক পোল্ট্রি খামার রয়েছে। এর বাইরে প্রায় 18,000 খামারি রয়েছে। তাদের উপরে মূলত এই লোডশেডিং এর প্রভাবটা পড়ছে। আমরা জেলার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছিলাম। খামারিরা যেমন বলছে যে এই বিদ্যুতের সংকটের প্রভাবটা সরাসরি খামারিদের উপরে পড়ছে। যেমন বাচ্চা উৎপাদন থেকে শুরু করে পোল্ট্রি বিক্রি পর্যন্ত সব জায়গায় মূলত বিদ্যুতের প্রয়োজন পড়ে। তো আমরা খামারিদের সাথে একটি বিষয় যেটি কথা বলেছিলাম, হুট করে খামারিদের যে বাচ্চা সংগ্রহ করে বাচ্চার দাম, পোল্ট্রির খাবার সবগুলোই বেড়ে গেছে। মূলত লোডশেডিং এর প্রভাবটাই এটা বাজারে পড়ছে। বাজারে পোল্ট্রি সম্পৃক্ত যত কিছু আছে, খাবার থেকে শুরু করে পোল্ট্রি বাচ্চা সবকিছুর উপরেই মূলত এটার প্রভাব পড়েছে। তবে আমরা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে বলেছিলাম, প্রাণী সম্পদ কর্মকর্তারা যেটি বলেছে যে আসলেই জাতীয়ভাবে লোডশেডিংটা হয়, তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। তবে বিভিন্ন জায়গায় পরামর্শ দিচ্ছে যে বিদ্যুতের বিকল্প সৌর বিদ্যুতের ব্যবস্থা করে মূলত খামারিরা কাজ করার জন্য। তবে খামারিরা যেটি বলছে, হঠাৎ করে এই বছর বিদ্যুতের সংকটটায় মূলত খামারিদের উপর বেশ প্রভাব পড়ছে। বিভিন্ন খামারিরা ইতিমধ্যে পোল্ট্রি ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে। যেমন আমরা যে খামারটিতে দাঁড়িয়ে আছি, লক্ষ্য করে দেখবেন এখানে পোল্ট্রি বিক্রি করার পর বাচ্চার দাম, খাবারের দাম বেড়ে যাওয়ায় এবং বিদ্যুৎ সংকট থাকায় তারা নতুন করে বাচ্চা উঠাতে পারছে না। বাচ্চার দামের পাশাপাশি দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা যেহেতু বিদ্যুতের হিট দিতে হয়, এই জন্য বিদ্যুৎ সংকটের কারণে আপাতত তুলছে না। বিদ্যুৎ সংকট সমাধান হলেই বাচ্চা তুলবে বলে জানিয়েছে খামারিরা। আসলে এইভাবেই মূলত বিদ্যুৎ সংকটের প্রভাব খামারিদের উপর সরাসরি পড়ছে। এতে দেখা যাচ্ছে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলার যে 10টি উপজেলা, পাশাপাশি সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের 2টি উপজেলা, মোট 12টি উপজেলার জেলার পল্লী বিদ্যুতের অধীনে এই 12টি উপজেলার যে খামারিরা আছে সবার উপরে সরাসরি এটা প্রভাব পড়ছে। তিশা, নেত্রকোনা থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে।